আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন ইদানিং কয়েকটি প্রিন্টার নিয়ে ভিডিও করেছি এবং এটা হচ্ছে আরেকটি প্রিন্টার নিয়ে ভিডিও, যে এইচপি ডেস্কজেট, যেটা ইঙ্ক অ্যাডভান্টেজ আছে, মানে আমরা যেসব এগুলো হচ্ছে কার্ট্রিজ থাকে ভিতরে, এগুলো আমরা ইনজেকশন দিয়ে রিফিল করি, মানে ইঙ্কজেট প্রিন্টার যেগুলোকে বলে, এগুলো এটা হচ্ছে এইচপি ডেস্কজেট 2135 মডেলের একটি প্রিন্টার। তো এই প্রিন্টারগুলো একটা অসুবিধা হচ্ছে, যেগুলো এই যে ছোটো ছোটো কার্ট্রিজগুলো আছে সেগুলো কয়েকদিন পর পর রিফিল করতে হয়, মানে আপনার 50-60 পেজ 100 পেজ পর পর রিফিল করতে হয়। এটা খুবই বিরক্তিকর। সেজন্য এগুলো এখন অনেকেই এই সিস্টেম করে দেয়, ড্রাম সিস্টেম, যেটাকে CISS বা কন্টিনিউয়াস ইঙ্ক সিস্টেম বলে, বা কন্টিনিউয়াস ইঙ্ক সাপ্লাই সিস্টেম বলে। এই যে ড্রাম সিস্টেম, যেটা আমি করেছি অলরেডি। তো এটা করতে কীভাবে করতে হয় বা কী প্রসিডিউর, সবগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো সাথেই থাকুন। এর মধ্যে যে ওয়াশারগুলো দেওয়া থাকে সেগুলো বসানোর জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ ছিদ্রটি বড় করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা ইন্ডিকেটর দিয়ে করে নিতে পারি এটি। তো আমাদের 3টি ছিদ্র বড় করতে হবে মেইনলি, বাকি দুটো বন্ধ করে দিতে হবে। তো বন্ধ করার জন্য বক্সের সাথে কোনো ওয়াশার পাইনি, সেটি আপনারা একটু ট্রিক করে সুপার গ্লু বা অন্য কোনো রবারের সাহায্য নিয়ে বন্ধ করে দিতে পারেন। সুপার গ্লু, কস টেপ এগুলো দিয়ে বন্ধ করে দিতে পারেন, কারণ লিক থাকলে কখনোই এটি কাজ করবে না। প্রথমে একটু বড় করে নিলাম, তারপরে আমরা ওয়াশারগুলো বসিয়ে, এবং আরেকটি বড় কথা যেটি, সেটি হচ্ছে ভিতরে আগে কার্টিজটি অবশ্যই ফিল আপ করে নেবেন ইনজেকশন সিরিঞ্জ দিয়ে। তারপর আপনারা ওয়াশারটি বসিয়ে উপর দিয়ে পাইপ লাগিয়ে দিবেন।
ড্রামটি ইউজ করার পূর্বে অবশ্যই আপনাকে কালি সম্পূর্ণ লোড করে নিতে হবে পাইপের মধ্যে, অর্থাৎ কোনো প্রকার বাতাস থাকা যাবে না। এখানে স্যালাইনের মতো চাবির যে পাইপটি দেখতে পারতেছেন, চাবিটি খুলে দিলে এবং মাথাগুলো খুলে দিলে রাবারের, আপনার সম্পূর্ণ পাইপটি লোড হয়ে যাবে এবং তারপরে আপনি কানেকশন দিবেন কার্টিজের সাথে। ফাইনালি যে বিষয়টি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে আপনার ফ্রি প্লে। আপনার এই জায়গাটার মধ্যে পুরো কার্ট্রিজটা রোল করতে পারে কিনা সেই অনুযায়ী আপনাকে পাইপ রাখতে হবে এবং ডান বাম করে দেখবেন যে সম্পূর্ণ ফ্রিভাবে কার্ট্রিজটি চলতে পারতেছে কিনা, কোনো জায়গায় পাইপ বেঁধে যাচ্ছে কিনা। এবার এই কোনায় বেঁধে যাচ্ছিল আমার হালকা, পরে এটি আমি কষ্টেপ দিয়ে ঠিক করেছি। তো এরকম ডানে বামে করে আপনি অবশ্যই চেক করে নেবেন। আমার কালো কার্ট্রিজে আগে থেকে সমস্যা ছিল, কালিটি লোড নিচ্ছিল না। আচ্ছা, রঙিন কার্ট্রিজে কোনো সমস্যা ছিল না, তাই রঙিন কালিটি লোড নিয়েছে, দেখতে পারতেছেন। কালো কালিটা এখনো লোড নেয়নি। এটি আরেকটু সাকশন করলে, একটু কালি টেনে বের করলে হয়তো বা লোড নিবে। বন্ধুরা দেখে ফেললেন বিস্তারিত। তো এভাবে চাইলে আপনারাও করতে পারেন, তবে এই যে কালারগুলো আছে এগুলো খুবই লো কোয়ালিটি কালার, আপনারা চাইলে এগুলো ফেলে দিয়ে নতুন করে রিফিল করে নেবেন। যদিও আমরা নকল কালিটা ইউজ করি, তার মধ্যে এটা আরও খুবই কোয়ালিটি, মানে নিম্ন কোয়ালিটির কালি এটা, যেটা দেয়া থাকে বক্সের সাথে। তো এটা ফেলে দিলেই ভালো হবে, ফেলে দিয়ে আপনারা একটু ভালো মানের কালি ব্যবহার করার চেষ্টা করবেন। আর 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে এগুলো আপনি যদি কখনোই না করে থাকেন, ইলেকট্রিক কোনো কাজের প্রতি যদি আপনার আকর্ষণ না থাকে, তাহলে নিজের হাতে না করেই ভালো হবে, দোকান থেকে করিয়ে নিয়ে আসবেন। তো এটা খরচটা ধরেন আপনার অ্যারাউন্ড 600 থেকে 700 টাকার মতো পড়বে। তো এই খরচের মধ্যে আপনারা যে কোনো দোকান থেকে করতে পারবেন। আর এখানে যে জিনিসটা দেওয়া আছে যে এই ড্রামটা, এটা মেইনলি হচ্ছে ক্যানন প্রিন্টারের জন্য, এটা ক্যাননের বিভিন্ন মডেল আছে যেগুলো, সেগুলোর জন্য এটা। তো এইচপির জন্য এটা দিয়ে করতে গেলে একটু ঝামেলা আছে অল্প কিছু, যে কার্ট্রিজের যে মাথাগুলো এক্সট্রা কিছু মাথা থাকে যেগুলো আর কি আপনার বন্ধ করতে হবে। যেটা বক্সের সাথে ধরেন যে রবারগুলো আছে সেগুলো দেওয়া থাকে না, ওয়াশারগুলো, সেগুলো একটু টেকনিক করে বন্ধ করে নিলেই হবে। তো এই ছিল মোটামুটি বিস্তারিত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।